হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা ঘুরতে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডি পাহাড়ে। তো আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সামনে। তো এটা আমাদের ইকো পার্কের গেট, আর এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তো আমরা এখান দিয়ে প্রবেশ করলাম, আর প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন, আর টিকিটের মূল্য পার পারসন 50 টাকা করে। তো এটা আমাদের এই পার্কের টিকিট, আর আমরা এখন এই টিকিটের মাধ্যমে গেট দিয়ে প্রবেশ করে উপরের দিকে রওনা দিলাম। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে যাইতে। হ্যালো গাইস, আমাদের মাত্র 5 মিনিট হয়েছে আমরা উপরে আসছি, কিন্তু রাস্তা অনেক উঁচু, তো আমরা এখনই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে আপনাদের। তো আমরা অনেকটাই উপরের দিকে চলে এসেছি, আর এইখান থেকে পাহাড়টা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন। তো আমরা এখন এইখান থেকে আবার নিচের দিকে যাচ্ছি, কারণ নিচে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে, আর এই ঝর্ণাতে যাওয়ার জন্য এদিক দিয়ে অনেক সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা আছে। এই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। তো এইখান থেকে আর সিঁড়ি নাই, একটু পানি, এই পানির ভেতরে পাথর দেওয়া আছে। তো গাইজ, আমরা ফাইনালি অনেক কষ্টের পরে ঝর্ণার কাছে চলে এসেছি। এই সামনে ঝর্ণা। তো আমরা ঝর্ণার দিকে চলে যাচ্ছি, আর এইখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, যেমন এখানে রক্তজবার গাছ আছে, আর এইখানে কয়েকটি রক্তজবাও ফুটে আছে। তো এইখান থেকে ঝর্ণার শ শ শব্দটা শোনা যাচ্ছে। সামনে আমাদের ঝর্ণা। তো আপনারা ঝর্ণার ভিউটি এনজয় করেন। তো গাইজ, আমরা এখন ঝর্ণা দেখে ওপরের দিকে যাচ্ছি, আর ওপরে সিঁড়ি বইতে বইতে আমাদের অবস্থা একদম শেষ। অনেকগুলো সিঁড়ি এখনো পার হতে হবে। তো আমরা সিঁড়িগুলো পার করে আবার ওপরের দিকে চলে যাচ্ছি, আর ওপরে যাওয়ার সময় আমরা একটি ট্রাক পেয়ে গিয়েছিলাম। যেহেতু রাস্তার কাজ চলছে এখানে, সেহেতু রাস্তার মাল নেওয়ার জন্য অনেক ট্রাক ব্যবহার হচ্ছে। তো আমরা একটি ট্রাকের মাধ্যমে উপরে চলে এলাম, আর এইখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা। প্রকৃতির সৌন্দর্য এটাই। আসলে আমরা এই ট্রাকটির সাহায্যে অনেকটাই উপরে চলে এসেছি। ট্রাকটি না থাকলে আমাদের আসতে অনেক সময় লাগতো, আর অনেক কষ্ট হইতো। তো এইখান থেকে আর কিছুটা উপরে গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এই যে এখানে দেখেন কিছু বান্দর বসে আছে। এরা আসলে এখানেই থাকে, এই পাহাড় থেকে ফলমূল খায় এবং এখানে তারা বসবাস করে। তো আমরা আর কিছুটা উপরে আসার পরে দেখি এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে, পুরো পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। কত সুন্দর ভিউ দেখেন আপনারা, শুধু পাহাড় আর গাছপালা। তো আমরা দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা হাঁটার পরে আমরা এই পাহাড়ের উপরে চলে এসেছি। আর এইখানে পাহাড়ের উপরে একটি অনেক পুরনো মন্দির আছে, আর যারা হিন্দু ধর্মীয় লোক আছে তারা এখানে আসে এবং এইখানে তারা পূজা করে, ইবাদত করে। তো এটা এই পাহাড়ের সব থেকে উঁচু স্থান, আর এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর এখানে আরো একটি মন্দির আছে, এখানে বেসিক্যালি অনেকগুলোই মন্দির, কিন্তু এই মন্দিরটা সবার থেকে উপরে, আর এটা সব থেকে বড় মন্দির। আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আরো একটি মন্দির। তো আমরা ওইদিকে চলে যাব আস্তে আস্তে। আর এখান থেকে পাহাড়ের অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো এইখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা একটু দেখেন, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। প্রকৃতির কি সুন্দর রূপ। তো আমাদের এইখানে ঘোরাঘুরি শেষ, আমরা এখন আমাদের হোটেলের জন্য রওনা দিচ্ছি। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।